ইউপিআই পেমেন্ট নেওয়া রিসিভ করা নিয়ে অনেকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করতে পারে, জেনে বা না জেনে। অনেকে ভিডিওর মাধ্যমে শর্টের মাধ্যমে বলার চেষ্টা করছে যে ইউপিআই পেমেন্ট আপনি যখন কোনো কাস্টমারের কাছ থেকে 1,00,000 টাকা পর্যন্ত নিচ্ছেন, আপনি ডবল প্রফিট করতে পারেন। কীরকমভাবে? আপনি যখন ইউপিআই পেমেন্ট নিয়ে তাকে ক্যাশ দিচ্ছেন, শর্টে বলছে ইউপিআই পেমেন্ট নিয়ে ক্যাশ দিচ্ছেন, কাস্টমারের কাছ থেকে একটা চার্জ নিচ্ছেন, সেটা ওয়ান টাইপ অফ কমিশন হয়ে গেল, আপনার চার্জ কমিশন হয়ে গেল। আরেকটা, ওই ওয়ালেটে আসার পরে বাকি যে সার্ভিসগুলো ইউজ করছেন ওই ওয়ালেটের পয়সা দিয়ে সেখানেও একটা ইনকাম আপনি করতে পারেন। তো দ্বিতীয় ইনকামটা তো ঠিক আছে, আপনি ইপিএস নিয়ে কাজ ওয়ালেটে পয়সা নেন বা স্ক্যান পে করে বা ইউপিআই কিউআর কোড দিয়ে পয়সা নেন, পেমেন্ট রিসিভ করছেন প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। আপনি অন্যান্য সার্ভিস ইউজ করলে অবশ্যই আপনি একটা ইনকাম করতে পারেন, যেহেতু কমিশন আমরা দিই, কোম্পানি দেয়, বা আপনি কাস্টমারের কাছ থেকে কনভেনিয়েন্স চার্জ নিতে পারেন। যেমন বিল পেমেন্টে কনভেনিয়েন্স চার্জ নেওয়া হয়, তাই না? ডিএমটি মানি ট্রান্সফারে কনভেনিয়েন্স চার্জ নেওয়া হয়, ইউপিআই মানি ট্রান্সফারে কনভেনিয়েন্স চার্জ নেওয়া হয়। কিন্তু কখনও এই প্রলোভন বা ভুল কথাই বিশ্বাস করবেন না যে পেমেন্টে নিয়ে আপনি ক্যাশ দিচ্ছেন, অধিকার নেই। আপনি ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট একমাত্র প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে নিতে পারেন। আরও ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কীভাবে 50,000 টাকা নেওয়ার জন্য জিএসটি চেয়ে বসেছে কোম্পানি।